লাদাখের গালওয়ানে ভারত চীন সংঘর্ষের খবরের দিকে এবার নজর রাখবো এবং সেখানে ঠিক কি ঘটেছিল, কি পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভারত কতটা এগিয়ে সেক্ষেত্রে তা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল কৌশিক সরকার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কি ঘটে সেখানে গালওয়ান উপত্যকায়। এই যে গালওয়ান উপত্যকাটা, সেটা আমি একটা যদি ম্যাপের থ্রু দিয়ে জাস্ট একটু বুঝিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে আপনার আকসাই চীন, এই আকসাই চীন এরিয়া। এখান থেকে শায়ক রিভারটা নিচে আসছে আর এখান থেকে গালওয়ান রিভারটা নিচে আসছে। এই পয়েন্টটা এখানে PP-14, যেখানে কনফ্লিক্টটা লেগেছে। এখন মেন ইস্যু হচ্ছে যে ওই জায়গাতে চাইনিজদের সঙ্গে ডিএসকালেশনে যে কথাবার্তা চলছিল, সেই কথাবার্তাটা কতটা এগিয়েছে বা অন গ্রাউন্ড কতটা এগিয়েছে সেটা দেখার জন্য হয়তো 16 বিহারের কমান্ডিং অফিসার তার সঙ্গে সৈন্য নিচে গিয়েছিল চেক করতে, যেখানে গিয়ে এই সংঘর্ষটা বাঁধে। তার মানে এটা বোঝা গেছে যে চাইনিজরা সেই টাইমে এমন একটা ব্যাকস্ট্যাবিং করেছে যে আমরা সেই সময় অফ দ্য কাফ ধরা পড়েছিলাম। সো দ্যাট ইজ দ্য রিজন এই জিনিসটা ওখানে হয়েছে। আদারওয়াইজ যদি দুটো সাইডই আমরা যদি সেইভাবে প্রিপারেশন থাকতো, তাহলে আমাদের নিশ্চয়ই অসুবিধাটা হয়ে উঠতো না। একদম আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে যদি হঠাৎ এখন দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, ভারত কতটা এগিয়ে, ভারত কি পেরে উঠবে চীনের সঙ্গে? দেখুন, মাই কান্ট্রি ইজ দ্য বেস্ট, এবং আমাদের যে আর্মি, দে আর রেডি ফর এনি কাইন্ড অফ ইভেন্চুয়ালিটি। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, আমাদের দেশের নাগরিকদেরও বুঝতে হবে যে ইন্ডিয়া এখন 1962 ইন্ডিয়া নয়, নাইদার ইট ইজ ইন্ডিয়া অফ 1975 or 86. It is a 2020 India which can give any kind of reply to anybody. এখন যে কোনো ধরনের যুদ্ধই যদি হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি তো বিশাল পরিমাণে হবে। যুদ্ধটা সবসময় অ্যাভয়েডই করা উচিত, কিন্তু যদি অ্যাডভার্সারি যদি আমাদের এরিয়ায় ঢুকে পড়ে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু এনিবডি, এবং এই জিনিসটা আমরা কিছুতেই হতে দেবো না। এটাই আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, যেটা আমাদেরকে দেখে রাখতে হবে সবসময়। একদম বোঝাই যাচ্ছে। আপনার কাছে আবারও আসছি এবং যে প্রশ্ন অবশ্যই করব তার পাশাপাশি যে ভারত চীন যুদ্ধ হলে আপনি যে কথাটা বলেন যে অবশ্যই আমাদের দেশ সবার আগে এগিয়ে রয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থানের কথা যদি আমরা একটুখানি বিশেষভাবে নজর দিই, সেখানে যে জায়গায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে সেখানকার ভৌগোলিক অবস্থানে যদি প্রকৃতই যুদ্ধ শুরু হয়, তাহলে অবস্থানগত দিক থেকে ভারত কতটা সুবিধাজনক জায়গায় রয়েছে? ভারত ডিসঅ্যাডভান্টেজ জায়গাতে কার্গিলেও ছিল, কিন্তু উই এনশিওরড কার্গিল হাইটস ওয়্যার অল ক্লিয়ারড আপ। যদি কমান্ডার্সকে যেমন আজকে একটা ফ্রি রান দেওয়া হয়েছে টু রেসপন্ড আফটার অ্যাসেসিং দ্য সিচুয়েশন দেয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের যে সৈন্যবল আছে তারা এনি কাইন্ড অফ ইভেন্চুয়ালিটি দে ক্যান গেট থ্রু। উই আর স্টিল ইন এ পজিশন অফ অ্যাডভান্টেজ, আমি এটা মনে করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা জীবন কৃষ্ণ মুখোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। গালওয়ান উপত্যকা নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেখানে এই ভারত চীন সংঘর্ষ, সেখানকার একটা আবহাওয়া, সেই আবহাওয়াটা দুদেশের সেনার ক্ষেত্রে বা এই যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে যথেষ্ট একটা প্রভাব ফেলবে। সেক্ষেত্রে ভারত কতটা সুবিধাজনক জায়গায় থাকতে পারে সেখানকার আবহাওয়ার দিক থেকে বিচার করলে? আবহাওয়ার দিক থেকে বলতে গেলে প্রথম কথাই বলতে হয় যে গালওয়ান ভ্যালিটা 14,000 ফিট উঁচুতে অবস্থিত। দ্যাট মিনস দি অল্টিটিউড ইজ অ্যারাউন্ড 14,000 ফিট, আর এটা যে ভেরি হাই অল্টিটিউড। তো এই হাই অল্টিটিউডে কতগুলো অ্যাডভার্স এফেক্টস হয়। প্রথম কথা হচ্ছে অক্সিজেনের স্বল্পতা, দ্যাট ইজ ডেফিসিয়েন্সি of oxygen. Around 60 to 65% level of oxygen ওখানকার লোকেরা পাচ্ছে কম্পেয়ার টু আস, মানে আমরা সমতলের তুলনায় ওরা অ্যাটলিস্ট 40% কম অক্সিজেন লেভেলে কাজ করছে। সেকেন্ডলি
টেম্পারেচার, যদিও এখন গ্রীষ্মকালে ডে টাইম টেম্পারেচারটা কমফোর্টেবল, কিন্তু নাইটে দিস টেম্পারেচার ইজ গোয়িং ডাউন টু অ্যারাউন্ড 0 degrees and at times sub-zero also. থার্ড হচ্ছে এই ভেরি হাই অল্টিটিউডে দের ইজ অলওয়েজ স্ট্রং উইন্ডস। এই তিনটে হচ্ছে জেনারেল অ্যাডভার্স এফেক্টস ভেরি হাই অল্টিটিউডে, যেটা আমাদের সোলজাররা এবং অ্যাডভার্সারিজ অলসো উইল বি ইকুয়ালি অ্যাফেক্টেড। ফর্চুনেটলি আমি এটা বলতে পারি অ্যাজ অ্যান এয়ারফোর্স অফিসার, আমরা যেটা দেখেছি, our soldiers are well prepared to fight in this type of weather. তার পরিচয় আমরা পেয়েছি কারগিলে, তার পরিচয় আমরা পেয়েছি সিয়াচিনে, যেখানে পাকিস্তানকে আমাদের সোলজাররা মুক্তোর জবাব দিয়েছে। সুতরাং ওয়েদার উইল নট বি এ প্রহিবিটরি ফ্যাক্টর, আই এম কনফিডেন্ট অফ ইট। আর চাইনিজদের কথা বলতে পারবো না, হাউ মাচ দে আর এফিশিয়েন্ট, they are effective in this weather, but I am 100% sure about our Indian soldiers, Indian Armed Forces personnel. একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু প্রাক্তন বায়ুসেনা কর্তা, তো সেক্ষেত্রে এয়ার স্ট্রাইক, ওই যে এখানে গালওয়ান উপত্যকায় যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে এয়ার স্ট্রাইক কতটা সম্ভব? আর এছাড়া আমরা জানি যে প্রথমে তিনজনের মৃত্যুর খবর মিলেছিল, পরে বাকি যে 17 জনের মৃত্যু হয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে তারা প্রচন্ডভাবে গুরুতর আহত ছিলেন, এবং যা বলা হচ্ছে যে সেখানকার যে ঠান্ডা, সেই ঠান্ডাতেই তাদের মৃত্যু হয়েছে। এই ঠান্ডা বিষয়টাও তো একটা বারবার প্রভাব ফেলছে এই ঘটনার ক্ষেত্রে। হ্যাঁ, প্রভাবটা ফেলছে এই জন্য যে স্কিরমিশ যেটা ক্র্যাশ যেটা হয়েছে ওটা রাত্রিবেলা হয়েছে। রাত্রিবেলা টেম্পারেচার ওয়াজ sub-zero। এখন এ সিরিয়াসলি ইনজিওর্ড পারসন এই টেম্পারেচারে তাদের কন্ডিশনটা ফার্দার অ্যাগ্রেভেটেড হয়ে যায়। দ্যাট ইজ ভেরি কমন, অ্যান্ড ইট ইজ ভেরি স্যাড দ্যাট 17 people lost their lives after being injured. As far as air strike is concerned, আমার মনে হয় না তাদের কোনো প্রবলেম আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ওয়েল ইকুইপড উইথ অল টাইপস অফ এয়ারক্রাফট, গাইডেড মিসাইল, যেগুলো দরকার হয় এরকম ভ্যালিতে বা এই ধরনের এরিয়ায় একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি অ্যাটাক করতে। ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ওয়েল ক্যাপেবল অফ ডুইং দ্যাট। তার আমরা অনেক এক্সাম্পল পেয়েছি, কারগিল থেকে শুরু করে পরবর্তীকালে রিসেন্ট এয়ার স্ট্রাইক আপনারা দেখেছেন যেটা হয়েছে ইনসাইড পাকিস্তান। সো উই হ্যাভ দ্য পিন পয়েন্ট অ্যাকিউরেসি ক্যাপাবিলিটি অফ অ্যাটাকিং, অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যান ডু দ্যাট। একদম আমরা শুনবো, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে কি বলেছেন এই সংঘর্ষ নিয়ে, যে ভারত শান্তি চায় কিন্তু ভারত জবাব দিতেও সক্ষম, কোনো রকমে প্ররোচনা মানব না, উস্কানি কড়া জবাব দিতে জানে ভারত, বললেন প্রধানমন্ত্রী। কি বললেন শুনবো। हमारे लिए भारत की अखंडता और संप्रभुता सर्वोच्च है, और इसकी रक्षा करने से हमें कोई भी रोक नहीं सकता। इस बारे में किसी को भी जरा भी भ्रम या संदेह नहीं होना चाहिए। भारत शांति चाहता है, लेकिन भारत उकसाने पर हर हाल में यथोचित जवाब देने में सक्षम है। একদম আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, এবং যদি সেখানে হঠাৎ করে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয় সেক্ষেত্রে ভারত কতটা অ্যাডভান্টেজের জায়গাটা আছে সেই জায়গা নিয়ে আমি প্রশ্ন করব অবশ্যই, তবে সময় হয়েছে আরো একটা বিরতির। লাদাখ সীমান্তে ভারত চীনের রক্তক্ষয়ী সংঘর্ষ, আর সেই নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, আপনার কাছে জানতে চাইবো যে আরো একবার যে সেখানকার ভৌগোলিক অবস্থান, এবং যখন এই সংঘর্ষ হয় তখন চীনারা কোন পথে প্রবেশ করে, ঠিক কোন জায়গাটায় এই দুই দেশের মধ্যে সংঘর্ষ হলো, সেই জায়গাটা একটু বিস্তারিত জানতে চাইবো। দেখুন, এখানে যদি আপনি দেখেন এই গালওয়ান ভ্যালি যেটা তৈরি হচ্ছে, এই গালওয়ান ভ্যালিটাতে
চাইনিজরা আগে থেকে এসে ঢুকে পড়ে এবং তাদেরকে যাতে এখান থেকে বের করা যায় সেই জন্য আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে কথাবার্তা বলেছিলাম। তার জন্য কিছু ডিসএঙ্গেজমেন্ট হয়েছে। এই জায়গাগুলো খুব হাই হাইটস, এই হাইটসের উপরে বসে পড়ে। যেহেতু আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম, ডিবি ওল্ডির রাস্তাটা, এই রাস্তাটা আর তার এগেনস্টে এখানে যে একটা এয়ারফিল্ড আছে, দ্যাট ইজ থ্রেটনিং দ্য চাইনিজ ফর কোয়াইট সাম টাইম। এটা একটা পুরোনো এয়ারফিল্ড এখানে আছে যেখানে হারকুলিস এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে এবং এখান থেকে কারাকোরাম পাসটা প্রায় 17 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা ওদেরকে খুব হয়তো এফেক্ট করছে ফ্রম দেয়ার লজিস্টিক্স পয়েন্ট অফ ভিউ অর অবজারভেশন পয়েন্ট অফ ভিউ। তো এইগুলো যদি মাথায় রাখি যে এখানে যে আমাদের কাছে এখানে দেখুন এক্সাক্ট ডিপ্লয়মেন্ট আপনার কেউ বলতে পারবে না, কিন্তু এখানে আমাদের কাছে যা রিসোর্স আছে ইজ এনাফ টু ম্যাচ এনি কাইন্ড অফ চাইনিজ ইনকারশন হেয়ার অ্যান্ড আফটার। অলরেডি আজকে গভর্নমেন্ট ক্লিয়ার করে দিয়েছে যে কমান্ডার অন গ্রাউন্ড ক্যান টেক দ্য রিয়াকশন অ্যান্ড রেসপন্স অন গ্রাউন্ড অ্যাট কমান্ডার লেভেল। একদম আমি আরো একবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে জায়গাটার কথা বললেন সেই জায়গাটাতে তো আপনি বললেন যে ঠিকঠাক ভাবে লোকেশন বলা সম্ভব না, কিন্তু সেখানে আগে থেকেই চীনা সেনারা প্রবেশ করেছিল। সেই জায়গাটা আরো একবার যদি আমাদের ম্যাপে বোঝান এবং সেখানে ভারতের কতটা অ্যাডভান্টেজ বা চীনের কতটা অ্যাডভান্টেজ, সেই বিষয়টা যদি আমাদেরকে একটুখানি ম্যাপের মাধ্যমে পরিষ্কারভাবে একটু ব্যাখ্যা করেন। দেখুন এই জায়গাটাতে যে চাইনিজ যারা এসছে এখানে এরা একটা হাইটে এসে বসেছে, সো ফার সো গুড। এই হাইটে এসে বসার জন্যে আমাদের কিছু এখানে যে রাস্তাটা যে আমরা করেছি এটার উপরে ডাইরেক্ট মানে চলাফেরা করাটা অসুবিধা হয়ে দাঁড়াবে। কিন্তু একটাই ইস্যু এখানে যে চাইনিজরা অ্যাক্লিমেটাইজড ট্রুপস বা সোলজার্স এনে এখানে বসিয়েছে, যেটা আমাদের সোলজারদের কি হয়েছে শুধু একটাই জিনিসে আমাদের অ্যাক্লিমেটাইজ করে তারপরে যেতে হবে। দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট অফ ডিসঅ্যাডভান্টেজ, আদারওয়াইজ দের ইজ নো ডিসঅ্যাডভান্টেজ ফ্রম পয়েন্ট অফ ভিউ অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ ইন এ ভেরি স্ট্রং পজিশন এইখানে এইভাবে এদের রিয়াকশনটাকে নাকচ করার জন্য। সেই কারণে এখানে আমার একটা পয়েন্ট আছে যে দিস পসিবিলিটি যে সেদিন রাত্রে এমন একটা কিছু চাইনিজ কমান্ডারের তরফ থেকে হয়েছে যেটাতে এই এসকালেশনটা বেড়ে গেছে, আদারওয়াইজ এটা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু এটা বেড়ে গেছে, আই এম ভেরি শিওর ইন্ডিয়া উইল ফিনিশ ইট ইন ইটস ওন ওয়ে। আরো একটা বিষয় জানতে চাইবো যে ভারতের হাতে যা অস্ত্র ভান্ডার আছে, কি এমন অস্ত্র ভান্ডার আছে যা এই মুহূর্তে দাঁড়িয়ে চীনকে চাপে রাখতে পারে? I will not be able to say it in the open this thing. They have got adequate, you must know they have got adequate weapon system to counter any kind of threat to this country. আমরা আগে দেখেছিলাম ভারত পাকিস্তানের যুদ্ধ এবং সেখানে আমরা দেখলাম যে ভারত যথেষ্ট একটা ভালো জায়গায় ছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি চীন এবং ভারতের যুদ্ধ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কতটা সুবিধাজনক জায়গায়? Be rest assured we will win. একদম, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আরো একবার বিষয় যে দিকে নজর রাখছি যে সেখানে যেভাবে সংঘর্ষ হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সেখানকার আবহাওয়া একটা যথেষ্ট প্রভাব ফেলেছে, সেই দিকে আমরা ভীষণভাবে নজর দিলাম এবং সেখানে ভারতীয় সেনাদের যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার জায়গাটাও আমরা তুললাম। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা জীবন কৃষ্ণ মুখোপাধ্যায় এবং তিনি প্রাক্তন বায়ুসেনা কর্তা। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আগেই বললাম যে সেখানে এয়ারলিফট সম্ভব কিনা, এয়ার স্ট্রাইক করা সম্ভব কিনা, সেক্ষেত্রে এই মুহূর্তে ভারতের হাতে কি এমন হেলিকপ্টার রয়েছে, কিভাবে কোন অস্ত্র রয়েছে যেটা ব্যবহার করা যেতে পারে এই মুহূর্তে, যা চীনের কাছে নেই বা চীনকে যথেষ্ট চাপে রাখতে পারে? এই ব্যাপারে একটা কথা বলবো যে আমি মাইনিউট ডিটেলসে যেতে চাই না বা যেতেও হয়তো পারবো না, তবে ইট সাফাইজ টু সে যে ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ভেরি ওয়েল ইকুইপড either with armed attack helicopters or with fighter planes. তার আমরা পরিচয় তো আমি আগেই বললাম যে আমরা পেয়েছি
কার্গিলে যেভাবে বাংকারগুলো ব্লাস্ট করা হয়েছে বা রিসেন্টলি যে অ্যাটাকটা পাকিস্তানে করা হয়েছিল পিন পয়েন্ট অ্যাকুরেসিতে, উই হ্যাভ সাফিসিয়েন্ট ক্যাপাবিলিটিস টু হিট আউট if required, and God forbids probably that situation will not come. আমি এক্সপেক্ট করছি না যে অতটা এসকালেট করছে, কেননা দুটোই মেজর পাওয়ার এবং এই দুটো মেজর পাওয়ার কখনো বিশাল যুদ্ধে অবতীর্ণ হতে পারে না, কেননা ইট হ্যাজ গট এ ওয়ার্ল্ড ওয়াইজ রিপারকেশনস। আমার যতদূর মনে হয় এই বর্ডার স্কিরমিজ যেটা হয়েছে, যে ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট, মানে ফ্যাটাল কেসও হয়ে গেছে, আমার মনে হয় না খুব বেশি এটা এগোবে। আচ্ছা, তবে হ্যাঁ এটুকু বলতে পারি, এগোলে আমার যতটুকু নলেজ আছে কনভেনশনাল সিস্টেমে ইন্ডিয়া ইজ ওয়েল ইকুইপড টু গিভ এ বিফিটিং রিপ্লাই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কর্নেল কৌশিক সরকার, ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্তা জীবন কৃষ্ণ মুখোপাধ্যায়। আপাতত আপনাদেরকে ধন্যবাদ। আমরা এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবো, এছাড়াও অন্যান্য খবরের দিকে নজর থাকছে, আপডেট থাকছে, তবে একটা বিরতির পর। This is not your area.